আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই সিদ্ধান্তকে একটি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব। দেখব এই একটি সিদ্ধান্ত কিভাবে ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে স্থানীয় বাজার এবং স্থানীয় বাজার থেকে জাতীয় অর্থনীতি পর্যন্ত একটি ইতিবাচক ঢেউ তৈরি করতে পারে। প্রথমে বোঝা দরকার এই সিদ্ধান্তের সরাসরি আর্থিক পরিমাণটা কত বড়। বাংলাদেশে বর্তমানে সক্রিয় পেনশনভোগীর সংখ্যা আনুমানিক 4.5 লাখ থেকে 5 লাখের মতো। এর মধ্যে যারা কমিউটেশন নিয়েছেন এবং এখনও পূর্ণ পেনশন পাচ্ছেন না তাদের সংখ্যা উল্লেখযোগ্য। ধরুন এই সংখ্যাটি 2 লাখ এবং ধরুন প্রতিজনের ক্ষেত্রে গড়ে মাসে 15,000 টাকা পেনশন কমানো আছে। নতুন নিয়মে যদি তারা 5 বছর আগে পূর্ণ পেনশন পান তাহলে এই 2 লাখ পেনশনারের হাতে প্রতি মাসে অতিরিক্ত প্রায় 300 কোটি টাকা আসবে। বার্ষিক হিসাবে এই অতিরিক্ত অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় 3,600 কোটি টাকা। এই বিশাল অঙ্কের অর্থ যখন পেনশনারদের হাতে আসবে এবং তারা তা ব্যয় করবেন তখন অর্থনীতিতে যে গুণক প্রভাব তৈরি হবে সেটা আরও অনেক বড়। অর্থনীতিতে গুণক প্রভাব বা মাল্টিপ্লায়ার ইফেক্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা। যখন একজন মানুষের হাতে বাড়তি অর্থ আসে এবং সে তা ব্যয় করে তখন সেই ব্যয় অন্যের আয় হয়। সেই অন্যজনও সেই আয়ের একটি অংশ ব্যয় করে যা আরেকজনের আয় হয়। এইভাবে একটি প্রাথমিক ব্যয় অর্থনীতিতে ঘুরতে ঘুরতে তার মূল পরিমাণের কয়েক গুণ প্রভাব তৈরি করে। বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় এই গুণক প্রভাব সাধারণত 1.5 থেকে 2 গুণের মতো। অর্থাৎ পেনশনারদের হাতে যদি বার্ষিক 3,600 কোটি টাকা অতিরিক্ত আসে এবং তারা তা ব্যয় করেন তাহলে অর্থনীতিতে মোট প্রভাব হতে পারে 5,000 থেকে 7,000 কোটি টাকার সমতুল্য। এটি দেশের জিডিপিতে একটি লক্ষণীয় ইতিবাচক অবদান রাখবে। এই অতিরিক্ত অর্থ পেনশনাররা ঠিক কোথায় ব্যয় করবেন সেটা বিশ্লেষণ করা দরকার, কারণ ব্যয়ের ধরনের উপর নির্ভর করে অর্থনীতির কোনো খাত সবচেয়ে বেশি উপকৃত হবে। পেনশনারদের ব্যয়ের ধরন বিশ্লেষণ করলে কয়েকটি প্রধান খাত চিহ্নিত হয়। প্রথম এবং সবচেয়ে বড় খাত হল স্বাস্থ্যসেবা। বয়স্ক জনগোষ্ঠীর ব্যয়ের একটি উল্লেখযোগ্য অংশ ডাক্তার দেখানো, ওষুধ কেনা, প্যাথোলজি পরীক্ষা এবং হাসপাতালে যাওয়ায় খরচ হয়। পেনশনারদের হাতে বেশি অর্থ এলে তারা নিজেদের স্বাস্থ্যের প্রতি আরও বেশি মনোযোগ দিতে পারবেন। এটি দেশের স্বাস্থ্যসেবা সেবা খাতে একটি বাড়তি চাহিদা তৈরি করবে, যা ওষুধ শিল্প, ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতাল খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। দ্বিতীয় প্রধান খাত হল নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাদ্য। পেনশনারদের হাতে বেশি অর্থ এলে তারা বাজারে আরও বেশি কেনাকাটা করবেন। মাছ, মাংস, শাকসবজি, ফলমূল এইসব পণ্যের চাহিদা বাড়বে। এই চাহিদা বৃদ্ধি স্থানীয় কৃষক, মৎস্যজীবী এবং বাজারের ব্যবসায়ীদের জন্য ভালো। বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে পেনশনভোগীর সংখ্যা বেশি সেখানে এই প্রভাব আরও তীব্র হবে। গ্রামের বাজারে বেশি অর্থের প্রবাহ মানে স্থানীয় কৃষিজ পণ্যের ন্যায্য মূল্য, কৃষকের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির সক্রিয়তা। তৃতীয় খাত হল বাড়ি মেরামত ও গৃহস্থালী সেবা। পেনশনাররা প্রায়ই বাড়ির ছাদ মেরামত, রং করা, পাইপলাইন ঠিক করা বা অন্যান্য গৃহস্থালীর কাজ করাতে চান, কিন্তু টাকার অভাবে পারেন না। হাতে বেশি অর্থ এলে তারা এই কাজগুলো করাবেন। এটি নির্মাণ শিল্পের ক্ষুদ্র খাতে এবং স্থানীয় রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, প্লাম্বার সহ বিভিন্ন শ্রেণীর কর্মীদের জন্য কাজের সুযোগ তৈরি করবে। চতুর্থ খাত হল পোশাক ও ব্যক্তিগত সামগ্রী। কমানো পেনশনে থাকার সময় অনেক পেনশনার নিজের পোশাক পরিচ্ছদে কার্পণ্য করেন। বাড়তি অর্থ হাতে এলে তারা নিজেদের জন্য এবং পরিবারের জন্য আরও ভালো পোশাক কিনবেন। এটি দেশের বস্ত্র শিল্প এবং খুচরা বাজারে একটি ইতিবাচক প্রভাব ফেলবে। পঞ্চম খাত হল পরিবহন ও যোগাযোগ। পেনশনারদের হাতে বেশি অর্থ এলে তারা আরও বেশি ভ্রমণ করতে পারবেন, সন্তান বা আত্মীয়দের কাছে যেতে পারবেন, ডাক্তার দেখাতে যেতে পারবেন। এই বাড়তি চলাচল পরিবহন খাতে অতিরিক্ত আয় তৈরি করবে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই সিদ্ধান্ত সরকারের বাজেটের উপর কেমন চাপ তৈরি করবে। অনেকেই ভাবতে পারেন যে পেনশনারদের আগে পূর্ণ পেনশন দেওয়া মানে সরকারের বাড়তি ব্যয়, কিন্তু বিষয়টা আসলে ততটা সরল নয়। প্রকৃতপক্ষে পেনশনারদের জীবনকাল বিবেচনায় নিলে মোট পেনশন ব্যয়ের পরিমাণ পরিবর্তিত হয় না, কারণ
পূর্ণ পেনশন শুধু আগে শুরু হচ্ছে, পরিমাণ বাড়ছে না। সরকার আগের 15 বছরে যা কম দিত, পরের 5 বছরে তা বেশি দিত। এখন নতুন নিয়মে আগের 10 বছরে কম দেবে এবং পরের বছরগুলোতে পূর্ণ পরিমাণ দেবে। সুতরাং মোট পেনশন ব্যয়ের হিসাবে বড় পার্থক্য নেই, পার্থক্য শুধু সময়ের বণ্টনে। তবে স্বল্প মেয়াদে সরকারের পেনশন ব্যয় কিছুটা বাড়তে পারে, বিশেষত যাদের ইতিমধ্যে 10 বছর পূর্ণ হয়েছে তারা এখনই পূর্ণ পেনশন পাবেন। এই বাড়তি ব্যয় মেটানোর সক্ষমতা বাংলাদেশের বর্তমান রাজস্ব পরিস্থিতিতে রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অর্থনীতিবিদরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছেন। পেনশনারদের হাতে বেশি অর্থ এলে তারা বেশি ব্যয় করবেন এবং এই বেশি ব্যয় থেকে সরকার ভ্যাট ও অন্যান্য পরোক্ষ করের মাধ্যমে অতিরিক্ত রাজস্ব পাবে।